থেকে সকাল 9টার দিকে নানার বাড়িতে গেছে, বেড়াইতে গেছে। তো যাওয়ার পরে খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে। বাটাত খাওয়ার পরে গোয়াম গাছে উঠছে, গোয়াম পারছে একটা, গোয়াম পেরেছে বলে মামা নিয়ে জুস দিছে, আমের জুস দিছে। ওই আমের জুসটা খাওয়ার পর থেকে বমি। কে দিছিল জুসটা? এটা হেরা মামা নিয়ে দিছে। আম্মা? না না, মামা দিছে। মামার বউ। কিসের জুস আসলো? এটা আমের জুস ছিল। আচ্ছা, তারপর কি সমস্যা হয়েছে? তারপরে বমি করতো। তখন আমি কাজে ছিলাম, রাতের 9টা বাজে এসে আমার ফোন করছে, আমি বলছি হসপিটাল নিয়ে যেতে। তো হেরা হসপিটাল নিয়ে গেছে না। তো রাত্র 6টা বাজে আমার বাড়িতে পাঠাইছে। পাঠানোর পরে তো ওই দিনকে নিছি না, আমি পরের দিনকে হসপিটাল নিয়েছিল। ডাক্তারে আমার ওষুধ দিছে, কিডনির ওষুধ দিছে, জ্বরের ওষুধ দিছে, পেট ব্যথার ওষুধ দিছে, আর বমি বলি দিছে। ওই দিয়ে আনছি, খাওয়াইছি। এদিনকে ওরা গেছে না, এদিনকে আবার রাত্রেবেলা নিয়ে বক্সনগর হসপিটাল ভর্তি করেছে। 2টা স্যালাইন দিছে, স্যালাইন ধরলো হাফাইনা রেফার করছে, রেফার করলো না, হাফাইনার থেকে জিবি নিয়ে গেছে। জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? মৃত্যু হয়েছে আজকে সকালবেলা। আচ্ছা, আমের জুসটা কি বাজার থেকে কিনে নেওয়া হয়েছিল না ঘরে বানানো হয়েছিল? আমি আমের জুসটা যাওয়ার 3 দিন আগে আমি শ্বশুর বাড়িতে গেছিলাম। ওই আমের জুসটা আমি নিয়ে গেছিলাম একটা দোকান থেকে। আচ্ছা, তো 3 দিন আগে নিছি এই কোন জুসটা। কোম্পানির বা কি আসিল? না, আমের জুসটা এরকম কোম্পানির আমি খেয়াল নাই, এটা বলতে পারি। এটা খাওয়ার পরই সমস্যা হয়েছে? ওইটা খাওয়ার পর থেকে। কি মনে হয় কি থাকতে তো ওই পারে? জায়গায় তো ডাক্তারও বললো যখন ওয়াশ করছে বিষাক্ত জিনিস পাওয়া গেছে। শোনা গেছে আপনারা নাকি ওই যে বাড়িতে বাচ্চারা গেছিল এই বাড়িতে একজন মহিলার বিরুদ্ধে আপনাদের অভিযোগ। যে অবশ্যই আছে। কেন মানে অভিযোগটা কি, মানে কি আপনাদের অভিযোগ কি? শ্বশুর শাশুড়ি এর আগে ওষুধ মিশিয়ে খাওয়াইতে গেছিল। তো আমার বাচ্চা গেছে, অথবা আমার বাচ্চারও ওষুধের মিশ করে খাওয়াইতে চাইছিল, অথবা ওষুধরা মিশ করে রাখছে, আমার বাচ্চা যাইছে খাইয়া লাইছে, এমন হইতে পারে। নাহলে ইচ্ছাভাবে দিছে আমার বাচ্চাটারে। এটা কি আপনার শ্বশুর বাড়িতে? হয়, এটা আমার শ্বশুর বাড়িতে। এই যে ঘটনাটা করছে, মানে ওনার নাম কি বা আপনার কি হয়? যে মহিলাটা, এটা হচ্ছে আমার শালার বউ, ওর নাম হচ্ছে জান্নাত আক্তার। উনি এরকম মানে করার কারণটা কি? ওনার কারণটা কি? বিয়া হয়েছে মনে আজকে 3 মাস হয়েছে। এই জামার বাদ খাইব না। তো এই জামার বাদ খাইব না, অনেক আল্লাহ চিল্লা করছে। টাম্পের উপর সাইন দিয়েছে, জামার বাড়িতে দেওয়া হয়েছে। বলতেছে এই জামার বাদ খাইতো না, আরেক ছেলের লোকে লাইন ছিল। তো ওই টাম্পের উপর সাইন দেওয়ার আনন্দের পর থেকে এই বাড়িতে ঝগড়া যাবি, আল্লাহ ছিলে শ্বশুর শাশুড়ির লোকের প্রতি খারাপ ব্যবহার। অথবা আমার বাচ্চারা এই অবস্থা করছে, অথবা জিনিসটারে বানাইছে নিচে শ্বশুর শাশুড়ি খাওয়াইতো, অথবা আমার ছেলে যে খাইলাইছে, মানে আমার ছেলের খাওয়াইছে ইচ্ছাকৃতভাবে খাওয়াইছে। হ্যাঁ, এখন কি চান আপনি? আমি এটার বিচার চাই। কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন বা? না, এখন যেহেতু আমি করছি না, বাস এখন করবো না। ওনার বিরুদ্ধে অভিযোগ করবেন? উনি বর্তমানে কই আছে? ওনার 2 দিন পরে, যেদিনটা খাইছে এর 2 দিন পরে শ্বশুর বাবার বাড়িতে পলাই গেছে। এখন কি বাবার বাড়িতে? বাবার বাড়িতে আছে। শূন্য রাতে সকালবেলা পলাই গেছে। তো কি কারণে পালা? আপনার নাম কি? আমার নাম শেখ ফরিদ। আর আপনার ছেলের নাম? আলিফ হোসেন। বয়স কত? 11 বছর। বাড়ি কোন জায়গায়? বক্সনগর। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।